হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো আমরা নয়, আমি আর ছেলে গেছিলাম। ওর বাবা আমাদেরকে এখানে ছেড়ে ও একটা কাজে বেরিয়ে গেছিলো। তা আমি আর ছেলে এখানে ছিলাম, প্রায় 2 ঘন্টা মতো ছিলাম এখানে। তারপরে ও কাজ করে ফেরার সময় আমাদেরকে নিয়ে গেছে। তো চলো, সেদিনকে এখানে এসেছিলাম নতুন মন্দির। এটা হচ্ছে হাওড়া শালকিয়ার নতুন মন্দির। তো এখানে একদিন এসেছিলাম আমি। এর আগে আমার চ্যানেলে যাও, দেখতে পাবে এই ব্লগ, নতুন মন্দিরের ব্লগ। এর আগেও আমি দেখিয়েছি, কিন্তু ভেতরটা তোমাদেরকে কোনোদিন ঘুরিয়ে দেখাইনি। তো সেই দিনকে না ভেতরটা বন্ধ ছিল না, তো সেদিনকেই দেখাতে মানে অন্ধকার ছিল। তো তো এইটা না সন্ধ্যের পর বন্ধ হয়ে যাবে, এই ঠাকুরের এই জায়গাটা। তো আজকে তোমাদেরকে দেখাবো, এখানে 12টা শিবের মন্দির আছে। তো চলো, এই যে শুরু হয়ে গেল। এই যে দেখো, প্রথম সোমনাথ, কেদারনাথ, বৈদ্যনাথ, এরকম অনেক শিবের মন্দির আছে ছোটো ছোটো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা নামগুলো পড়তে থাকো, পড়লেই বুঝতে পারবে, ঠিক আছে? তা আমরা যেদিনকে গেছিলাম সেদিনকে হচ্ছে 23শে ডিসেম্বর ছিল, মানে হচ্ছে আজ থেকে কালকে না, পরশু দিনকে। আজকে তো 25শে ডিসেম্বর আমি ভয়েস দিচ্ছি। তো সবাইকে জানাই 25শে ডিসেম্বর ক্রিসমাস ডের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তো দেখো, এই যে ছেলেও তোমাদেরকে একটু দেখাচ্ছিল। আমি প্রত্যেকটা, এখানে 12টা শিব আছে, প্রত্যেকটা মন্দির তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর আমরা যখন এসেছিলাম না, তখন একটু মানে বিকাল ছিল বলতে পারো। এই 3:30, 4টের সময় তো মন্দিরটা খোলে, 4টেই ধরো, আমরা 3:30টার মধ্যে করে ঢুকে গেছি, ঠিক আছে? তো 4টের সময় মন্দিরটা খোলে, তারপরে আমরা ভেতরে ঢুকে আর কি। আর এখানে না ওই দিকটা খুব গান চলছিল। আজকে এখানে একটা অনুষ্ঠান আছে, জানো তো? তো আমি জানতাম না, এখানে আসার পরে জানতে পারলাম এখানে অনুষ্ঠান চলে, 1 জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠানটা চলে। তো ঠাকুরের গান হচ্ছিল। তো ওই জন্য আমি এই দিকটাতে ভাবলাম এই দিকটাতে আসি, কিন্তু দেখি না এখানেও দেখি ভিডিওতে গানটা রেকর্ড হয়েছে, তাই জন্য ভয়েস দিচ্ছিলাম না। তো আমি এখানে বলে বলে তোমাদেরকে আর কি ভিডিওটা করেছিলাম, কিন্তু এখন ওই ভিডিওটা মানে ওটা দিতে পারছি না, ওই আমার গলাটা জান, ওই গানের জন্য কপিরাইট খাবো, তো তাই জন্য আর দিচ্ছি না। তো ভয়েসেও তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু পড়েও নিও, কারণ আমি অতটা হিন্দি পড়তে পারিও না। তাই জন্য মানে যেটুকু আমার মনে আছে সেটুকু তোমাদেরকে বললাম নামগুলো। এই যে দেখো, নাগেশ্বর, ওখানে 12টা শিব আছে টোটাল, বুঝেছো তো? খুব সুন্দর একটা জায়গা, একদম গঙ্গার ধারে, একদম গঙ্গার পাড়ে। আর এই যে দেখো, আমি ভিডিও করছি, দেখতে পাচ্ছি আমাকে দিচ্ছি কাঁচের সামনেটা, কাঁচের আছে, মানে গ্লাস টাইপের আছে দরজা মতো। তো এই যে দেখো, বিশ্বনাথ, বাবা মহেশ্বর আর কি। তো এই যে আর লাস্ট যেটা আছে সেটা এই যে আমি দাঁড়িয়ে আছি, নমস্কার করছি, প্রণাম করলাম। আমি সব কটা ঠাকুরকেই প্রণাম করেছি। তো এইটা একটু বললাম ছেলেকে একটু ভিডিও করে দে, তো একটু করে দিচ্ছিল। তারপরে দেখো, আমরা বাইরে এই সাইডে চলে এসেছি। তো এখানে সেই যে বজরংবলী আছে, এটা তোমাদেরকে আগেও আমি ভিডিওতে দেখিয়েছি। আর এই যে সেই যে বড় শিব, সেই একদম দেখো পিছনে গঙ্গা আছে, মা গঙ্গা। আর সামনে দেবাদিদেব মহাদেব আমাদের স্বয়ং দাঁড়িয়ে আছে। আর আজকে না প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, কেন জানি না, হয়তো রবিবার ছিল তাই জন্যই নাকি, কে জানে। তো জানি না, বলতে পারছি না। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, জানো তো? না না, আমি ভুল বললাম, রবিবার না, ওটা সোমবার হবে। তো ভুল বললাম। তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে সোমবার, তাও কেন এত ভিড় হয়েছে জানি না। তো দেখো, এই যে মা বৈষ্ণো দেবী। তারপরে দেখো, আমি ঠিক একদম সামনে চলে যাচ্ছি। তোমরা এই মন্দিরটা আগেও দেখেছো আমার ভিডিওতে। এখানে একটা শিব আছে। তো এইটুকুনি ভিডিও করেছিলাম, আর করিনি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার করো। তো এই মন্দিরটা দেখে আশা করি বুঝতে পেরেছো, দেখো, ঠিক আছে? তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করে দিলাম। তো ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা।